হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এত এত পরিমাণ রোদ উঠছে, মানে আমি কি বলবো, আমি একদম গরমে সিদ্ধ হয়ে গেছি। আজকে 1 মাস পরে নিজের বাড়িতে আসলাম, মানে পুরা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর কি। মানে রোদ্রের কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না, এটাই আর কি। আর আমি সকাল ভোরবেলা আজকে বাসা থেকে রওনা দিছি, মেবি 7টার সময় রওনা দিছি মেট্রোতে। এখানে আস্তে আস্তে 9:30 বেজে গেছে আর কি। আর এখন এই রোদ্রের ভিতরে কেমনে যাবো আমি কিচ্ছু বলতে পারতেছি না। তবে এখন আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব, ওর বাসায় বিকেল পর্যন্ত থাকবো, এখানে আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলবেলা বাসায় যাব। কারণ এই রোদ্রের মধ্যে এখন যদি আমি যাই, আমি একদম অসুস্থ হয়ে যাব। ঠাড়া পড়ে রোদ পড়ছে, এক কথা যেটাকে বলে। কেউ বের হচ্ছে না এই রোদ্রের মধ্যে। আমার আজকে আসার কোনো প্ল্যান ছিল না, চিন্তা করছি আমি কালকে আসবো রবিবার দিন, কিন্তু ইমার্জেন্সি পড়ে গেল, এই জন্য আজকে চলে আসলাম আর কি। যাই হোক, কিচ্ছু করার নাই, যেহেতু এসেই পড়েছি, কিছুক্ষণ থাকবো, আড্ডা দিব, তারপর বিকালবেলা বাসায় যাব আর কি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই রৌদ্রের মধ্যে সুস্থ অবস্থায় বাসায় যেতে পারি। বললাম না, কদিন ধরে মন ভালো না, একজনের জন্য প্রচুর কান্না করছি, ওর বিচার আল্লাহই করবে। আমাকে যে কান্দাবে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, সে যে ব্যক্তিই হোক। আমার হাজব্যান্ড না, আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।